আলো আধারের সেই বিকেল গ্রামকে ঘিরে ধরল। মানুষ হাঁটছিল, কিন্তু তাদের চোখে ভয়, কানে ফিসফিসানি। টিয়ার ঘটনার ৩ সপ্তাহ পর গ্রাম ধীরে ধীরে শান্ত হল। চেয়ারম্যান সবাইকে আশ্বস্ত করলেন, আল্লাহর রহমতে পুলিশ সঠিক অপরাধীকে ধরেছে, এখন আর কোনো ভয় নেই, মেয়েদের বিয়ে নিশ্চিন্তে দিতে পারবেন। গ্রামবাসীও সায় দিল। কেউ কেউ বলল, হ্যাঁ, এখন নিশ্চয়ই শান্তি ফিরবে, আর কোনো মেয়ের বিয়ে ভাঙবে না। ঠিক এমন সময় খবর এলো, গরিব কৃষক সেলিম মিয়ার বাড়িতে বিয়ে। তার একমাত্র মেয়ে শায়লা, বয়স মাত্র 17, ফর্সা গায়ের রং, সরল মুখ, চোখে লাজুকতা। ছেলে পাশের গ্রামের মাদ্রাসা পড়ুয়া, ভদ্র ও ধার্মিক। এমন প্রস্তাব সেলিম ফিরিয়ে দিতে পারেননি। বাড়িতে সাজ সাজ রব, মাটির উঠোনে কলাগাছ পুঁতে রাখা, গাঁদা ও রজনীগন্ধার মালা ঝোলানো, রঙিন বাতির আলোয় গোটা বাড়ি ঝলমল করছে। শায়লা আয়নার সামনে বসে আছে, ঠোঁটে লাজুক হাসি, তবুও বুকের ভেতর কাঁপুনি। মাকে চুপি চুপি জিজ্ঞেস করল, মা, যদি আমার সাথেও টিয়ার মতো কিছু হয়? মা মাথায় হাত বুলিয়ে বললেন, না মা, আল্লাহ আমাদের সহায়, ভয় করো না, সব ঠিক হয়ে যাবে। সন্ধে নামতেই অতিথির ভিড় জমল। ঢোল বাজছে, মেয়েরা গানে গানে বরযাত্রার প্রস্তুতি নিচ্ছে। তখনই দেখা গেল আলেফা বেগম এসেছেন। গ্রামের সবার প্রিয় এই বৃদ্ধাকে দেখে বাড়ির লোকজন খুব খুশি হল। আহা, খালা, আপনি এসেছেন, আসুন বসুন। শায়লা এগিয়ে এসে সালাম করল। খালা, দোয়া করবেন যেন আমার বিয়ে ভালোভাবে হয়। আলেফা ঠোঁটে একটা চাপা হাসি এনে বললেন, অবশ্যই মা, তবে শোনো, আমি তোমার জন্য বিশেষ শরবত এনেছি, এতে তোমার মুখের ঔজ্জ্বল্য বাড়বে, সব অতিথি তাকিয়ে থাকবে তোমার দিকে। শায়লা দ্বিধা না করেই শরবত খেয়ে নিল। সবাই তো জানে আলেফার হাতের দোয়া খুব কার্যকর। রাত গভীর হল, ঢুলের তালে তালে পুরো উঠোন মুখরিত। বরযাত্রীরা এসে গেছে, বাড়ির লোকজন সবাই ব্যস্ত আপ্যায়নে। কেউ খাবার পরিবেশন করছে, কেউ বরকে ঘিরে গান গাইছে, কেউ হাসাহাসি করছে। মনে হচ্ছিল আজ যেন আনন্দের ঢেউ গ্রামটাকে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু এই কোলাহলের মাঝেই শায়লার ঘরে ভিন্ন দৃশ্য। দরজা আধখোলা, ভেতরের প্রদীপের আলো টিম টিম করে নিভে আসছে। অদ্ভুত শব্দ ভেসে এলো ভেতর থেকে। শায়লার মা হঠাৎ খেয়াল করলেন শায়লা দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো রক্ত লাল, ঠোঁট কাঁপছে। সে কয়লা দিয়ে দেয়ালে লিখছে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে টিপ দিয়ে যা। তার কণ্ঠস্বর ভাঙা, ভৌতিক, একেবারে মানুষের মতো নয়। সে জানলার দিকে স্থির তাকিয়ে মৃদু মৃদু হাসছে, যেন অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে ডেকে নিচ্ছে। শায়লার মায়ের চিৎকারে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। ঢোল থেমে গেল, গান থেমে গেল। শায়লার মা হাউমাউ করে কান্না শুরু করলেন। মানুষ দলে দলে ছুটে এলো ঘরের সামনে। কেউ কুরআন শরীফ তুলে পড়তে লাগলো, কেউ পানি ছিটালো। তবুও শায়লা অদ্ভুত সুরে একই কথা বলে যাচ্ছে, আয় আয় চাঁদ মামা। আনন্দের রাত মুহূর্তে ভয়ে ঢেকে গেল। সবাই স্তম্ভিত হয়ে ভাবছে, তাহলে কি ওই 2 বখাটে ছেলে সত্যি অপরাধী ছিল? যদি তাই হয়, তবে কেন আবারও এমন হলো? চেয়ারম্যান মুখ কষে চুপ করে রইলেন। তার বুকের ভেতরে যেন এক অজানা ভয় ঢুকে গেল। আলেফা বেগম তখন ভিড়ের পেছনে দাঁড়িয়ে, চোখ নামানো, ছোঁটে চাপা হাসি। বাড়ির ফেরার পথে চাপা স্বরে বিড়বিড় করতে লাগলেন, আমার মেয়ের বিয়ে হয়নি, তাই আমি গ্রামের আর কোনো মেয়ের বিয়ে হতে দেব না। ভোরের আলো উঠার সঙ্গে সঙ্গে গ্রামে অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। চেয়ারম্যান ঘোষণা করেছেন, পুলিশ আজ থেকে গ্রামে ঘর ঘর তল্লাশি চালাবে। যাদের হাতে কালো জাদুর প্রভাব আছে আমরা খুঁজে বের করব, কেউ কিচ্ছু লোকাতে পারবে না। পুলিশ বের হয়ে গ্রাম জুড়ে তল্লাশি শুরু করল। প্রত্যেক ঘর উল্টে ফেরা হচ্ছে, আলমারি খোলা, চালের ভাঁড়ি ঘাটানো। শিশুরা ভয়ে মায়ের আঁচলে লুকাচ্ছে, আর লোকজন দুলছে আতঙ্কে। তবু একটা বাড়ি, আলেফা বেগমের ঘর, পুলিশ এখনো পৌঁছায়নি। আলেফা বেগম একা বসে, চোখে ভয়, মনে এক অদ্ভুত কৌশল। পুলিশ যদি এখনই আসে, সব কিছু বের হয়ে যাবে। আগে আমাকে সব লুকাতে হবে। সে দ্রুত ঘর পরিদর্শন করতে লাগলেন। পুটলি, তাবিজ, শুকনো লেবু, মরিচ, কালো সুতার গিট সবকিছু এক এক করে বের করে নিলেন। তারপর ধ্বংস শুরু করলেন। পুটলি ভেঙে ফেলা, তাবিজ পোড়া, মরিচ ছিটানো। সবকিছু শেষ হলে ঘর শান্ত, আর কোনো প্রমাণ রইল না।
আলেফা বেগম ভাবলেন, মাহফুজাকে পাগল বানাবো, দেখাবো সবাইকে আমরা ভুক্তভোগী। সে হাতে নিয়ে এলেন এক গ্লাস ম্যাজিক জুস। মাহফুজা কিছুটা দ্বিধা করলেও মা বললেন, খাও মা, এতে মুখ উজ্জ্বল হবে, সবাই তাকিয়ে থাকবে। মাহফুজা জুস খেয়ে নিল। কিছুক্ষণ পরেই চোখ লাল, হাত কাঁপছে, আচরণ অদ্ভুত হয়ে গেল। মায়ের বুক ভারী, কিন্তু মুখে শান্তি, ভেতরে ভালোবাসা, বাইরে কৌশল। হঠাৎ চেয়ারম্যান মোশাররফ সাহেব দ্রুত তার বাড়ির দিকে এলেন। সঙ্গে ছিলেন পুলিশের দল এবং কয়েকজন ভালো পোশাক পরা কর্পোরেট ব্যবসায়ী। চেয়ারম্যান সোজা আলেফা বেগমের দরজায় এলেন। আপা, এই কর্পোরেট লোকজন আপনাকে এবং আপনার মেয়েকে খুঁজছে। আলেফা বেগম ভীত কিন্তু শান্ত। হঠাৎ একজন ৩৬ বছরের আকর্ষণীয় মার্জিত যুবক এগিয়ে এলো। আন্টি, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আলেফা থমকে গেলেন। যুবক নাম বলল, আমি রিয়ান, আমার বাবা মহবুবউদ্দিন স্যার। এই মুহূর্তে আলেফার চোখে জল। তার মস্তিষ্কে খেলা শুরু হলো, হারিয়ে গেল তার অতীতে। কখনো তিনি ছিলেন ধনী পরিবারের গৃহবধূ, স্বামী ব্যবসায়ী। ছোট্ট মেয়ে মাহফুজা তখন মোটাসোটা হলেও খুব সুন্দর। স্বামীর ব্যবসার সঙ্গী ছিলেন সেই শহুরে ভদ্রলোকের বাবা। দুই পরিবার খুব ঘনিষ্ঠ। ঠিক হয়েছিল 2 শিশু বড় হলে বিয়ে হবে। কিন্তু হঠাৎ একদিন ব্যবসায় বড় লোকসান হলো। দোষ চাপানো হলো আলেফার স্বামীর উপর। তিনি আসলে নির্দোষ ছিলেন, কিন্তু মিথ্যে অভিযোগে সুনাম নষ্ট হলো। কষ্টে অপমানে তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। আলেফা তখন স্বামীর সঙ্গীর কাছে ছুটে গিয়েছিলেন সাহায্যের আশায়, কিন্তু তিনি অপমানে করে তাড়িয়ে দিলেন। ক্ষোভে দুঃখে আলেফা ছাড়লেন শহর, এলেন এ গ্রামে। ৩৬ বছরের সেই ভদ্রলোক বললেন, আন্টি, অনেক বছর আগে আমার বাবা সত্যটা জেনে গিয়েছিলেন। দোষ আপনার স্বামীর ছিল না, আসল দোষী ছিল তৃতীয় এক লোক। আমরা আপনাকে খুঁজেছি বহু বছর, কিন্তু পাইনি। অবশেষে গ্রামের এক ছবিতে আপনাকে চিনতে পেরেছি। আজ আমি এসেছি ক্ষমা চাইতে, আর এসেছি মাহফুজাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। শৈশব থেকে আমি তাকে আমার স্ত্রী মনে করি। সে মোটা হলেও আমার কাছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর। আলেফা বেগম এইসব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ ভিজে উঠল, বুক ফেটে কান্না এলো। তিনি চিৎকার করে বলতে লাগলেন, হায় হায়, আমি কি করলাম? নিজের মেয়েকেই পাগল বানালাম, অন্যের ঘরে কালো ছায়া ফেললাম। আল্লাহ, আমাকে ক্ষমা করো। গ্রামবাসী নিঃশব্দে তাকিয়ে রইল। আলেফার কান্নায় যেন সবার বুক ভারী হয়ে গেল। মানুষ যখন দুঃখে ডুবে যায়, তখন শয়তান সহজে তার মনে কালো চিন্তা ঢুকিয়ে দেয়। আলেফা বেগমও ভুল পথে গিয়েছিলেন, কিন্তু ইসলাম শিখিয়েছে আল্লাহ কাউকে অন্যায় করেন না, মানুষ নিজেই নিজের প্রতি অন্যায় করে। অভিমান, ঈর্ষা, হিংসা এগুলো শয়তানের অস্ত্র, আর ধৈর্য, ক্ষমা, তাওবা এগুলোই মুমিনের ঢাল। অতএব আমাদের শিক্ষা, কখনো হিংসা করো না। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছেই আসবে, আর অন্যের ক্ষতি করলে শেষমেশ নিজেরই ক্ষতি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন